দেখা গেছে এমন কিছু হয়ে গেল, এখন যারা একদল মানুষ ডিসেম্বরে ইলেকশন চাচ্ছেন, নির্বাচন না দিলে নাকি আন্দোলনে যাবে। আসলে লজ্জা করা উচিত এদের, কারণ এরা জীবনে গত 16-17 বছর ধরে আন্দোলন করতে পারেন, এখন একটা ইন্টারি গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করছে। তো এই বিষয়ে আপনারা সতর্ক হন, আর স্বাস্থ্যবিধি যদি এরকম মেনে চলাটা আপনাদের জন্য ভালো, কারণ আপনারা এক আইনবিধি লঙ্ঘন করবেন। দেখা গেছে এমন কিছু হলো, আর সত্যি করোনার সংক্রমণ বেড়ে গেছে। দেখা গেছে বাংলাদেশে এমন যদি হয়, আজ 5 জন, কদিন পরে যদি শুনেন 20 জন, বাদে কদিন পরে শুনেন 50 জন, যখন 100 জনের উপর হয়ে যাবে তখন লকডাউন দিতে বাধ্য হবে। আর এই লকডাউন কমপক্ষে 1 বছর চলবে, 1 বছর না হলে কিন্তু 7-8 মাস রাখবে। আর লকডাউন সত্যি যদি দেয়, তাইলে অর্থনীতিভাবে একটা দশ যে নামবে, বাংলাদেশে মুদ্রাস্ফীতি বাড়বে। শুধু বাংলাদেশের জন্য না, আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের সাথে কানেক্টেড যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য একটা সুযোগ তৈরি হয়ে যাবে। অথবা হয়তো এটা হতে পারে, করোনা আক্রান্ত বা এরাও দূরে সরে থাকবে, তো এরা দূরে টাকাটাই ভালো আমাদের জন্য। আমাদের সীমান্ত লাগোয়া যে রাষ্ট্রটা, এরা আমাদের থেকে যত দূরে থাকবে তত আমাদের জন্য ভালো। কিন্তু আমাদের সাথে যারা বাণিজ্যের সম্পর্ক, চীন, ইউএসএ বা পাকিস্তান অথবা শ্রীলঙ্কা বা জাপান, এরা যাতে আমাদের থেকে দূরে সরে না যায়। আর যদি লকডাউন চলে আসে, আপনারা যে ইলেকশন নিয়ে তো লাফালাফি করছেন, 2 বছর মধ্যে কোনো ইলেকশন পাবেন না, কারণ 1 বছর এমনিতে চলে যাবে। বাদে নির্বাচন রুটম্যাপ ম্যাপ নতুন করে ঘোষণা করতে গেলে আরও 6 মাস যাবে। তো দেখা গেছে 2026-এ যে ইলেকশন হওয়ার কথা, এটা আর হবে না, 27 যাবে, 27-এর মধ্যখানে গিয়ে হবে, অথবা 2028-ও হতে পারে। তো যাই হোক, ইলেকশন নিয়ে তো তাড়াহুড়ার কারণ নেই। আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত। যদিও কিন্তু উনি বলছেন এপ্রিলের কথা, উনি আসলে চাপে পড়েই বলছেন। তারপরেও দেখেন বিএনপির মধ্যে অসন্তোষ, কেন ডিসেম্বর ঘোষণা করলেন না। তাইলে এটা কি আপনার বিশ্বাস হয় না বিএনপি ভারতের একটা চাপ ফাঁদেছে? অথচ উচিত ছিল, তারা যদি সত্যি ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে থাকে, তাহলে উচিত ছিল ভারত যা বলবে তার বিপরীতটা আমরা করব। এটাই উচিত ছিল তাদের প্ল্যান, কিন্তু তারা না করে তারা এই ভারতের তালে তাল মিলাচ্ছে, আওয়ামী লীগের তালে তাল মিলাচ্ছে। তাই আমাদের সতর্ক হওয়া উচিত। আর আমি যে কথাটা বললাম আগের ভিডিওতে এবং এখনকার ভিডিওতে, একটু সতর্ক হয়েন ভাই। সবাই মিলে করে কাজ, হারে জিতে নিয়ে ইলাজ। আর এইরকম যদি ভাইরাসগুলো আবার সংক্রমণ ঘটায়, তাহলে আমাদের জন্য ক্ষতি। তাই অবশ্যই সতর্কতা।